সকালের নরম রোদ জানালার ভেতর দিয়ে ঘরে ঢুকছে, আর রাহুল চুপচাপ জানালার পাশে বসে আছে। তার সামনে একটা ডায়েরি খোলা। সে কিছু লিখতে চাইছে ডায়েরিতে, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করেও সে কিছুই লিখতে পারছিল না, কারণ তার মাথার ভেতরে একটা লড়াই চলছে। সে একটা নতুন কাজ শুরু করতে চায়, নিজের একটা ইউটিউব চ্যানেল বানাতে চায়। কিন্তু যতবার সে শুরু করে ঠিক ততবারই তার মাথায় একটা চিন্তা আসে, আমি যদি না পারি, মানুষ যদি আমার ভিডিও দেখে হাসে, আমার ভিডিও যদি কেউ না দেখে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে। ঠিক তখনই তার বাবা পাশ দিয়ে যেতে যেতে থামলেন, একটু হেসে বললেন, কিরে, এত চুপ কেন? রাহুল তখন বলল, কিছু না, ভাবছি। বাবা তার পাশে এসে বসলেন। কিছুক্ষণ পর চুপ থেকে জিজ্ঞাসা করলেন, ভয় পাচ্ছিস? রাহুল অবাক হয়ে তাকালো আর বলল, তুমি কি করে বুঝলে? বাবা হালকা হেসে বললেন, কারণ আমিও একসময় ঠিক তোমারই মতো ভয় পেতাম। রাহুল আগ্রহ নিয়ে আবার জিজ্ঞেস করল, তারপর? তার বাবা ধীরে ধীরে বললেন, আমিও একসময় ভাবতাম, যদি আমি ব্যর্থ হই তাহলে মানুষ কি বলবে। এই বিষয়টা নিয়েই বেশি চিন্তা করতাম। কিন্তু একদিন বুঝলাম, আমি আসলে ব্যর্থতাকে ভয় পাচ্ছি না। রাহুল তখন চুপচাপ শুনছে। বাবা তার কাঁধে হাত রেখে বললেন, আমি আসলে ভয় পাচ্ছিলাম, যদি আমি সত্যি সফল হয়ে যাই তাহলে আমার জীবনটা বদলে যাবে। রাহুল অবাক হয়ে শুনছিল। বাবা আবার বললেন, নতুন দায়িত্ব আসবে, নতুন চ্যালেঞ্জ আসবে, আর আমাকে আমার কমফোর্ট জোন ছাড়তে হবে। তবুও আমি আমার কাজ শুরু করলাম এবং সফলও হলাম। আসলে মানুষ সবসময় অজানাকে ভয় পায়। এই কথা বলে তিনি তার ঘর থেকে বেরিয়ে গেলেন। রাহুল ধীরে ধীরে মাথা নিচু করল, কারণ সে বুঝতে পেরেছে এই কথাগুলো তার নিজের জীবনের সাথেও মিলে যাচ্ছে। সে আসলে ব্যর্থতাকে নয়, ভয় পাচ্ছিল পরিবর্তনকে। কিছুক্ষণ পর রাহুল তার ডায়েরিটা আবার খুলল। এবার সে লিখতে শুরু করল, আমি ভয় পাচ্ছি, কিন্তু তবুও আমি শুরু করব। তখন জানালার বাইরে সূর্যের আলোটা আরো উজ্জ্বল হয়ে উঠেছে। ভয়ের আসল কারণটা ব্যর্থতা নয়, ভয়ের আসল কারণ তুমি জানো তোমার জীবনটা হয়তো বদলে যেতে পারে, আর সেই পরিবর্তনটাই তোমাকে থামিয়ে রাখে। কিন্তু মনে রেখো, যেদিন তুমি এই ভয়কে পেরিয়ে যাবে, সেদিনই শুরু হবে তোমার নতুন জীবন।